আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আলফাজের শরীরটা খুব খারাপ, সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কোনো কিছুই আপলোড করতে পারি নাই। এটা হচ্ছে আমার বোনের বাসায়। শ্রীলঙ্কা থাকতে তো আমরা একসাথেই ছিলাম। এক ফ্ল্যাটে ছিল আমার বোন, আরেক ফ্ল্যাটে ছিলাম আমরা। তো এদিকে দেখি যে আমার বোন নলি রান্না করতেছে, আর আমরা সবাই যেহেতু বাইরে যাব ঘুরতে, সেই জন্য আমরা ভাবলাম যে দুপুরে নলিটা বসাই দিই। আমরা রেডি হইতে হইতে এদিক দিয়ে হয়ে যাব। তো এদিকে নলি বসাই দেওয়ার পর আমরা রেডি হয়ে গেছিলাম। যাওয়ার সময় চুলাটা অফ করে গেছিলাম, পোড়া টোড়া যাতে না লাগে সেই জন্য। তারপরে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আর ওই দিন আমি খুব সুন্দর একটা স্কার্ট পরছিলাম, আর আমার বোন পরছিল শাড়ি, আর ও শাড়ির সাথে অনেক হিল জুতা পরছিল, মানে হাঁটতে খুব কষ্ট হইতেছিল। তো এটাই আমি ওরা বলতেছিলাম যে কষ্ট হইতেছে কিনা। আর শাড়িটাও কিন্তু খুব সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর এই হিল পরে কিন্তু মাটি দিয়ে বা বালি দিয়ে হাঁটতে কিন্তু খুব কষ্ট হয়। তো আমি আসার পর যখন ঘুরতে আসছিলাম, তখন আলফাজের বাবা আমার জন্য জুতা নিয়ে আসছিল হিল। তো ওগুলি পরে বের হয়েছিলাম। বের হওয়ার পরে বালুর মধ্যে আমার মানে হিল হারাই গেছে, আমি সেটার খুঁজেই পাই নাই। আর আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করবা, যেহেতু আলফাজ ঘুমাইতেছে, ওর শরীরটা একটু খারাপ। আর এদিকে আলফাজের বাবা তাদের দুইজনের ছবি তুলে দিতেছিল, কারণ আমার বোন ছবি সুন্দর না হলে চেতা যায়। এদিকে আমি আলফাজের কোলে নিচ্ছি, আর আলফাজ অনেক দুষ্টামি করতেছিল। আর এদিকে এই সাপটা দেখি যে আবার। আর এই সুন্দর দৃশ্যটা এত ভালো লাগছে আমার কাছে, অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। এরকম নিরিবিলি পরিবেশে বসে আড্ডা দিতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেক ইচ্ছা ছিল আমাদের দুইজনের মানে এরকম ভিডিও বানানোর, কিন্তু এই ঢেউ আইসা বারবার এগুলো পুছা দিতেছিল। মানে অনেকবার লিখছি, একটু সুন্দর করে লিখতে পারি না, তাড়াহুড়ো লিখতে গেলে মানে নষ্ট হয়ে যায়, লেখা সুন্দর হয় না। আর এদিকে দেখো আলফাজের বাবা মানে তাড়াতাড়ি লিখতে যে কি লিখতেছে নিজেও জানে না। এই একটা ইচ্ছা অপূর্ণ রয়ে গেল, ইনশাল্লাহ কোনো একদিন আবার পূরণ করব এই ইচ্ছাটা। যেহেতু আমাদের 21 সাল থেকে পরিচয়, তো সেটাই আলফাজের বাবা বারবার লিখতেছিল, হইতেছিল না। আর এদিকে দেখো মানুষও পাড়ায় ভর্তা বানায় ফেলছে এগুলা। তো লাস্টে বললাম যে না থাক, আর করা লাগবো না, এখন হইব না এগুলা। আর ওই দিন সমুদ্রে অনেক ঢেউ ছিল, মানে লেখাই যাইতেছিল না, সব পুছা যাইতেছিল। আর এদিকে আলফাজের বাবার আর আলফাজের অনেক ভিডিও ছবি, অথচ আমার আর আলফাজের খুব কম ছবি ভিডিও। কারণ আলফাজের বাবা 24 ঘন্টা তার ছেলের সে নিয়ে রাখতো, আমার কাছে দিত না। সে এখন বলে যে তার ছেলে নাকি আমি কোলে নিয়ে নেই বেশি, এরকম কথা বলে। তো আমি বললাম যে তুমি 2 মাসের জন্য ছেলের কাছে পাইছো, তুমি ছেলের কোলে নিয়ে রাখো। আর এই ভিডিওর ভয়েসগুলি অনেক আগে দিয়ে রাখছিলাম, আর এখন দিতেছি, মানে ভিডিও আপলোড করার মন মানসিকতাই নেই আগের মতন। তো যেহেতু আমার বোনের বিবাহ বার্ষিকী ছিল, তো আমার বোন মানে অনেক রাগ করছিল, ছবি টবি তুলবো ভাবছিল, কিন্তু মানে রোদ চলে গেছিলো, রাত হয়ে গেছিলো, সেই জন্য ওর মনটা অনেক খারাপ। তো যেমন তেমন ভাবে আমার দুলাভাই মানে আমার বোনের রাগ ভাঙাতেই পারে নাই, যেহেতু মানে ও রাগ করলে সহজে ওর রাগ ভাঙানো যায় না। তো সবাই আমরা কেক টেক খাইলাম, আর এটা আমি ইজানরে তুলে দিতেছিলাম, কিন্তু ইজানও ঠিকভাবে নিতে পারে নাই।